দুই দশক পর আজ পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উৎসব মুখর বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ির মানুষ। একদিনের সফরে আদালত প্রাঙ্গণে বার সমিতির নতুন ভবন এবং ই বেইল বন্ড কার্যক্রম উদ্বোধন করবেন সরকার প্রধান। ফলক উন্মোচন করবেন বগুড়া পৌর ভবনে নবগঠিত সিটি কর্পোরেশনের। জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণও দেওয়ার কথা রয়েছে। এছাড়াও ফ্যামিলি কার্ড বিতরণ, জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খাল কাটা কর্মসূচির উদ্বোধনও থাকছে তার এই সফরে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে বগুড়া থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। শাহী, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়ার মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং প্রস্তুতি কেমন? শরীফ, যখন ঘোষণা করা হয়েছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বগুড়ায় ফিরছেন, তখন থেকেই বগুড়ার প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস দেখা গেছে। কারণ দীর্ঘদিন ধরে বগুড়ায় উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে, এটা একেবারে স্বাভাবিক চোখে দেখলেই কিন্তু বোঝা যায়। এই বগুড়ার জনপদে যে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেই উন্নয়ন না হওয়ার কারণে সাধারণ মানুষ তারেক রহমানের এই আগমনের অপেক্ষায় ছিলেন। কারণ তারেক রহমান নির্বাচনের আগে বগুড়া এই আলতাফুন্নেসা খেলার মাঠে তিনি বগুড়ার উন্নয়নের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির কিছুটা আজকে বাস্তবায়ন হবে। প্রথমটাই, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা বগুড়া পৌরসভা, সেই বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। এবং সেটি যখন ঘোষণা করা হয়েছে, তারেক রহমান বগুড়ায় এসে আজকের দিনে উদ্বোধন করবেন। যখন প্রথম এই ঘোষণাটা এসেছে, তখন থেকেই কিন্তু বগুড়ার মানুষের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পেরেছি। তাছাড়া গত 29 জানুয়ারি নির্বাচনী প্রচারণায় তারেক রহমান বগুড়ার এই আলতাফুন্নেসা খেলার মাঠে আসলেও তার যে পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে, সেখানে কিন্তু তার ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। সেই বাগবাড়ি গ্রাম আজকে সফর আছে এবং বাগবাড়ি তার যে পৈতৃক ভিটা, সেই বাড়িতে তিনি তার স্বজনদের সাথে কিছু সময় কাটাবেন। এই ঘোষণাটা যখন এসেছে, তার প্রাইম মিনিস্টারের এই সরকারি সফরের মধ্যে এই ঘোষণাটা যখন এসেছে, তখন থেকে কিন্তু গাবতলীর সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। এবং একই সাথে গাবতলীতেও কিন্তু বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং সেগুলোর কিন্তু উদ্বোধন করা হবে। পাশাপাশি বিএনপির যে সবচেয়ে পরিচিত যে প্রকল্প খাল খনন কর্মসূচি, সেটিও কিন্তু বাগবাড়িতে আছে। তাছাড়া সর্বশেষ এই আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভাতে তারেক রহমান বক্তব্য দেবেন এবং তার প্রস্তুতি কিন্তু এর মধ্যে সম্পন্ন হয়েছে। শরীফ। শাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর সফর ঘিরে বগুড়ার খবর জানাচ্ছিলাম আপনাদের।